আসসালামু আলাইকুম। কিভাবে সিলেট থেকে সরাসরি জাফলনে ঢুকবেন আপনারা? সিলেট মাজার গেট থেকে চলে আসবেন বাস কাউন্টারে। এখান থেকে আপনার লোকাল বাস আছে ডাইরেক্ট জাফলন চলে যায়। ওই বাস থেকে উঠবেন। আমি ওইখান থেকে একটা টিকিট নিলাম ৳১২০। ১ ঘন্টা ২০ মিনিটের মতো লাগলো আমার জাফলন আসার জন্য। আমার কাছে মনে হলো জাফলনের এই রাস্তাটার ২ পাশের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো। এক পাশে পাহাড়, এক পাশে মাঝখান দিয়ে রাস্তা। ও খুব সুন্দর একটা জায়গা। মানে আমার কাছে মনে হলো যে না আসলেই খুব সুন্দর একটা জায়গা লাগলো সিলেটের এই। আপনাদের আরও কিছু কথা বলে রাখা ভালো। যেমন মনে করেন যে এখান থেকে গাড়ি কিন্তু ২ টা। একটা লোকাল, একটা ডাইরেক্ট। তো আমার কপাল খারাপ তার জন্য আমি লোকাল গাড়িতে উঠে পড়ি। আপনারা চাইলে ডাইরেক্ট গাড়িতেও সোজাসুজি একবারে জাফলন চলে আসতে পারবেন। আর যারা ঢাকা থেকে আসতে চান যারা ডাইরেক্টলি কিন্তু এনা গাড়ি আছে যেটা একবারে ঢাকা থেকে সোজা জাফলন চলে আসে। সো আমি মনে করি যারা ডাইরেক্টলি জাফলন চলে আসবেন তারা ঢাকার থেকে এনাতে আসাটা সবচেয়ে বেটার। যে আমার মতো ভুলটা কেউ করবেন না আরকি আশা করি। বলতে না বলতেই চলে আসলাম সিলেট জাফলনে। আশা করি খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে উপভোগ করার জন্য দিতে পারবো। খুব সুন্দর। ওই পাশে যেগুলা দেখতেছেন এইটাই হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার তামামিল বর্ডার দিয়ে এই জায়গাটার নাম আসলে আমি সঠিকভাবে জানি না ওই পাশটাকে কি বলে? সম্ভবত তামামিল বর্ডারই বলা হয়। তো এইটা হলো সিঁড়ি। আমার কাছে মনে হলো যে না সিঁড়িটা খুব রিস্কি। মানে এটা বর্ষার সিজনে বুড়া মানুষ যারা মুরুব্বি আছে ওঠার জন্য একটু রিস্কি আমার কাছে মনে হলো। যাই হোক সাবধানে আসা যাওয়া করবেন আপনারা আশা করি কিছু হবে না। এদিকটা বলতে, বলতে চলে আসলাম এই যে জাফলনের জিরো পয়েন্টে। দেখেন আপনাদের একটু জাফলনে আপনাদের কিছু কথা বলে যাই। যেমন ধরেন এই যে বেঞ্চগুলাতে ১ ঘন্টার জন্য ৳২০০ আনলিমিটেড ৳৪০০। তারপরে আপনার ছবি তোলে ওরা। আমি মনে করি আপনার বেস্ট যদি ওদের থেকে ছবি না তুলে নিজেরা ক্যামেরা নিয়ে আসেন মোবাইল, এদের থেকে বেস্ট ছবি তুলবেন, ওদের থেকে যত সম্ভব দূরে থাকবেন। ঠিক আছে? কি একটা আজব জায়গা দেখেন এক পাশে ভারত এক পাশে বাংলাদেশ। এই যে আমার জুতাটা আমি পাড়া দিছি কিন্তু ভারতে। এই যে এটা পুরোটাই কিন্তু ভারত। এই যে ভারতের বিএসএফ পুরোটাই ভারত। কি একটা দেশ ভাই। হ্যাঁ আমরা চাইলেও ওই পাশে যাইতে পারতেছি না ভিসা ছাড়া। এইটাই আসলে আর কি কষ্টের বিষয় আর কিছু না। আমি এখন আছি ডাইরেক্টলি ইন্ডিয়ার ভিতরে। এটাই ইন্ডিয়া।